আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি একটি গাছের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটা উপরে আছি। আসলে এখানে ওঠার উদ্দেশ্য একটা হলো যে আপনারা এর আগে কিন্তু দেখেছিলেন যে ঝিনাইদহ একজন পাগল সে গাছের উপরে কিন্তু বাসা বেঁধেছিল। গাছের উপরে বাসা বাঁধে পাখিরা, কিন্তু মানুষ যে গাছের উপরে বাসা বাঁধে সেটা আসলে এর আগে কখনো দেখেন। আপনারা দেখেছিলেন ঝিনাইদহতে। আজকে আমি দেখতেছি পুরা ঢাকা শহর, মানে ঢাকার ভিতরে, মানে এই রাস্তার ভিতরে যে এরকম একটা গাছের উপরে যে মানুষ বসবাস করতে পারে সেটা দেখার জন্য কিন্তু আমি এই গাছের উপরে উঠেছি। তো আপনারা যে যেখানে থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। এই গাছের উপরে যে বাসা বেঁধেছে যে সে আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেন সে এতদিন ধরে এই গাছের উপরে বাসা বেঁধেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ, বিভিন্ন রকমের কাপড়, বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু এখানে বাসাটা করা হয়েছে। তো আমরা একটু এটার ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। আমি অনেক কষ্ট করে উঠেছি, মানে আমার এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে। আমার সঙ্গে থাকুন, এখানে কে বসবাস করে এবং এই ঘরের ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা সঙ্গে থাকুন। কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে ঘরের ভিতরে কে কে আছে। এখন কিন্তু বর্তমানে ঘরের ভিতরে যেই লোকটা থাকে সে আসলে এখন নাই, কারণ সে কাজে গিয়েছে। দেখেন আমি যদি ঘরটা দেখাই, চালটা দেখাই, দেখেন চালের উপরে দেখেন কিছু কিন্তু নাই। এবং আমি অনেক কষ্ট হয়েছে আমার এখান থেকে উঠতে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এখানে একটি বিছনার মতন, এবং এখানে দেখেন এই যে এটি কি বলে, নারকেলের যে সোফা দিয়ে যে বিভিন্ন পাপোশ বানিয়েছে সেই পাপোশ গুলো কিন্তু সে উপরে উঠেছে। এবং দেখতে পাচ্ছেন উপরে যে চাল দিয়ে শুনি তেরফাল দিয়ে বিভিন্ন কাগজ দিয়ে কিন্তু চাল দিয়ে কিন্তু সে ঘরটা বানিয়েছে। এবং এই পাশ দিয়ে দেখেন লুঙ্গি দিয়ে রেখেছে। আমি যদি একটু আপনাদেরকে ভালো করে দেখে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং কি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু মেট্রো রেলের পাশেই কিন্তু এই ঘরটি করা হয়েছে বাঁশ দিয়ে। তো আপনাদেরকে যদি আমি উপর থেকে নিচেটা একটু দেখাই যে কতটা মানে সেটা যদি আপনাকে দেখেন এখানে কিন্তু অনেক নিচু। কাকা আপনি কি জানেন এখানে কে থাকে? এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আপনারা দেখেন এখানে এই যে দেখেন টায়ার টিউব, এবং এখানে আরো অনেক কিছু মানে এখানে সামগ্রী দেওয়া আছে, এবং এই পাশে দেওয়া আছে। আপনি একটু ওই পাশটা দেখেন, পুরো গাছটা দেখেন ঘুরে ঘুরে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে এখানে আসলে আমি জানি না এখানে কে বসবাস করে, তাকে আমি কিন্তু খুঁজতেছি। এবং তার উপরে যদি দেখে গাছটা কিন্তু অনেক বড়, দেখেন গাছটাকে এই যে এখান দিয়ে দেখেন খাজুরে এই নারকেল গাছের ইটি দিয়ে কিন্তু এখানে পেঁচিয়ে রেখেছে। এবং এই যে দেখেন গাছের উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছের উপরে এবং নিচে কিন্তু এইভাবে করে কিন্তু এই ঘরটা বানিয়েছে। তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবে ভিডিওটা কন্টিনিউ করবেন, যেহেতু এই ঘরটি যার সে কিন্তু এখনো আসে নাই। সে আসার পরে আমরা তার থেকে জানার চেষ্টা করব সে কোথা থেকে আসলো, কেনই বা সে এই জায়গায় এরকম একটি ঘরের মতো এই ঘরটি তৈরি করেছে। তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা কষ্ট করে যে যেখান থেকে দেখছেন অবশ্যই সঙ্গে থাকবেন। আরেকটি বিষয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই যে ঘরটি তৈরি করেছে এই বিষয়ে আপনাদের আসলে কেমন লাগতেছে, যে এই যে গাছের উপরে মানুষের বসবাস, যেখানে পাখি, বিভিন্ন রকমের পাখিরা কিন্তু ঘর বেঁধে থাকে গাছের উপরে, সেখানে একটি মানুষ কিন্তু ঘর বেঁধেছে। এবং দেখতে পাচ্ছেন আমাকে কোথা থেকে ভিডিও করা হচ্ছে। তো এই হলো বিষয়, এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে করে কিন্তু এখানে সেই লোকটি হয়তো দীর্ঘদিন যাবত, আমি এখানে সবসময় যাতায়াত করি, আমার ভিতরে কৌতূহল জেগেছে। কৌতূহলের কারণে কিন্তু আজকে আমি এত কষ্ট করে, দেখেন এখানে ওঠার যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি একমাত্র আমি জানি, আসারা কিন্তু কেউ বুঝবে না। আর এখান দিয়ে কিন্তু দেখেন এই যে রাস্তা, মেন রাস্তা, উপরে কিন্তু মেট্রো রেলের যে প্লেয়ার আবার এভাবে কিন্তু করছে। তার ঘরে কিন্তু তেমন কিছু নাই। আমি যদি দেখাই আপনাদেরকে, এই পাশটা আমি দেখাতে পারছি না, এটা আপনারা দেখেন। আমি কিন্তু ভিতর দিয়ে যেহেতু ক্যামেরা নিয়েছি আমি এদিক দিয়ে চাল, এবং এই সাইডটা দেখাই এই হলো বিছনা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো বিছনা। তো এই অবস্থার ভিতরে সেই লোকটি কিন্তু দীর্ঘদিন যাবত বসবাস করতেছে। তো সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আমরা একটু চেষ্টা করবো সেই লোকটিকে খুঁজে পেলে তার সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সেই লোকটি কোথা থেকে এসেছে এবং কেন সে এই যে গাছের উপরে সে বাসা বেঁধেছে। একটা পাগলা ছিল, সেই
ঝিনাইদাতে, এই ঝিনাইদা পাগলের মতো এখানে বসবাস করছে। আদৌ কি সে সুস্থ মানুষ না মানসিক রোগী? সুস্থ মানুষ কিন্তু এভাবে গাছের উপরে বাসা বাঁধতে পারে না। তো আমরা সেটা তার মুখ থেকে জানবো, বিস্তারিত তার মুখ থেকে শুনবো। তো আপনারা সঙ্গে থাকুন।